আরে মিয়া প্রধানমন্ত্রী তো বললে সারাদিন ঘুরে ঘুরে না, ঘুরে কি না ঘুরে না? সম্মান দেয় কি দেয় না? এটা কি বাড়া? সম্মান কি কমে কি কমে না? সম্মান কি বাড়ে না কমে? সম্মান বাড়ে না? তো মিয়া একটা দেশের প্রধানমন্ত্রী যদি নিজের স্ত্রীর এত সম্মান দিতে পারে, আমরা দিতে পারবো না কেন বলেন? উনি ওনার মেয়েটাকে সম্মান দেয় কি দেয় না? দেয় কি দেয় না? তাহলে আমাদের দ্বিতীয় সমস্যা কি বলেন? আমার বউ কি আমার কাছে তারেক জিয়ার বউ যেমন তারেক জিয়ার কাছে, আমার বউ কি আমার কাছে এরকম রানী, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কি সবাই এখানে এক একজন ঘরের প্রধানমন্ত্রী না? তাহলে আপনার বউয়ের সম্মান দিবেন কিনা? গরম দা আমারও লাগে। আমরা নির্বাচনের আগে কোনো বড় বড় প্রোগ্রাম করি নাই, করছি? কোনো মহাসমাবেশ করছি? জনসমাবেশ করছি? আমাদের মূলত মানেন আর না মানেন, মহিলারা নিজের পয়সা খরচ করে এসে ভোট দিতে আসছে, আসছে কিনা? তারা নিজের পয়সা খরচ করে আসে নাই? ভোটের আগের দিন তাদেরকে টাকা হাতছে, তারা টাকাটা নেয় নাই। তাদের সিনজি পাঠাইছে, তারা ওই সিনজিতে ওঠে নাই। এখন এই মহিলাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে কিনা? আছে কিনা? ভোটের পরে কি তাদেরকে আমরা ভুলে যাব? ভুলে যাব? কিন্তু আপনারা গেছেন। এর পরবর্তীতে প্রোগ্রামে মনে রাখতে হবে, আপনারা বসবেন এক পাশে, মহিলারা বসবে আরেক পাশে, নাকি নাকি কেউ কাকো? এর পরের প্রোগ্রামে দাদির নিয়ে যাবেন। দাদারা দাদিরে লয়ে আইবেন, আপনারা মারে লয়ে আইবেন। আপনারা বিয়ে করছেন না, তোর গার্লফ্রেন্ড আছে। তাইলে দেখেন আমাদের যে দৃশ্যমান সমস্যা, আমাদের দৃশ্যমান সমস্যা রাস্তাঘাট, কালভার্ট, স্কুলে গেলে, রাইট? এটা দায়িত্ব আমাদের, এটা দায়িত্ব। এগুলো হবে এবং এগুলোর হিসাব আপনারা প্রতি মাসে মাসে পাবেন। পাইছেন না আগের মাসের হিসাব? এগুলো প্রতি মাসে পাবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। এবার দ্বিতীয় আসেন অদৃশ্যমান সমস্যা এবং এটার সমাধান। এটা কি কিন্তু আমাদের ঐক্যবদ্ধ ভাবে করতে হবে এবং সমাজে একটা গণ আন্দোলন তৈরি করে করতে হবে। আন্দোলন কিন্তু মানে এই না যে সবসময় লড়াই মিছিল মিটিং, এটা না। এই যে সবাই একসাথে কানেক্টেড হইয়া আপনারা সিদ্ধান্তে আসেন যে মাদকের বিরুদ্ধে সিদ্ধান্ত আসেন। মাদক যে খায়, মাদক যে পরিবেশন করে এবং বিপণন করে, সে আপনার যদি আত্মীয় হয়, তার বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন আসেন, মাদক সেবন করে এটা আপনি জানেন, আপনি আমার পার্টিও করেন, কিন্তু দেখা গেছে কি ধরে আনলে আবার তোর দিল এসে, ও আমার বাতি যাও বুঝে নাই, ও আপনার বিদেশ থাকে এক মারে খুঁজ যাইবো কইও সেরা দেও, তখন হয়ে যায় কি বাতি যা, তখন হয়ে যায় কি নাতি, আও একটাও নাতি ও বুঝছে না, ও সেরা দেও। এটা এই যে মনে রাখতে হবে, আপনি যদি আপনার আগে জিরো টলারেন্সে আসতে হবে। সমস্যা মনে রাখতে হবে, সকল সমস্যা আমি বা পুলিশ সমাধান করতে পারবে না। 10টা করে শুরু হয়, পুলিশ কটা পাঠাইবেন কোন? তাহলে সামাজিক ভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে। তাইলে আপনারা পুরা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে 5 জন করে মুরব্বী নিয়ে আপনারা বসেন, বসে সিদ্ধান্ত নেন কোন ঘরগুলোতে মাদকের সাথে সম্পৃক্ত, আপনার সেই ঘরগুলোকে লোকেট করেন, এগুলোকে চিহ্নিত করেন, তাদের সাথে বসেন, আলটিমেটাম দেন। আলটিমেটাম দিলাম, তোমরা যদি ভালো পথে আসতে চাও, আমরা তোমাদেরকে গ্রহণ করবো, সম্মান দিব, তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এতদিনের টাইম। যদি না হোক তাহলে আমরা সামাজিক ভাবে তোমাদেরকে বয়কট করবো। পারবো কিনা? আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ। কিন্তু এটাতে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। ধরেন শোনেন, এনসিপি, বিএনপি, জামাত বুঝি না, সবচেয়ে বড় দল হচ্ছে ন্যায়ের পক্ষের দল। ধরেন কেউ বিএনপি করে কিন্তু ন্যায়ের পক্ষে আছে, আমি কি তার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে? কেউ জামাত করে কিন্তু অন্যায় করে, আমি কি তার পক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে? কেউ এনসিপি করে মত বেছে, আমি কি তার পক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে? আছেও? তার মানে আমাদের একটাই দল হবে, সেটা হবে কি? ন্যায়ের পক্ষের দল। আর আপনি বিএনপি করে যদি ন্যায় কাম করেন, ভালো কাজ করেন, আমি আপনার সমর্থন দিব। আপনি জামাত করে ভালো কাজ করেন, আমি আপনার সমর্থন দিব। ঠিক একইভাবে আমরা ভালো কাজ করলে আপনাদের সমর্থন আমরা চাই। সুতরাং শোনেন, এই মাদকের সমস্যাটা যতটা না রাজনৈতিক, যতটা না অর্থনৈতিক, তার চেয়ে বেশি সামাজিক। আপনারা সামাজিক ভাবে আপনারা এক টেবিলে বসেন, আপনারা কাজ করেন এবং নারীদেরকে একটা টিম করে দেন। আপনার নারীদের যারা আছে তাদের ওয়ার্ডে ওয়ার্ডে টিম করে দেন। তারা তাদের সন্তানরা কোথায় যায়, স্কুলে গেল কিনা, প্রাইভেটে গেল কিনা, তাদের সাথে মিশতেছে, এই জিনিসগুলো মহিলাদেরকে শিখাইতে হবে। আপনারা শুধুমাত্র মহিলাদেরকে রান্না করে পাঠিয়ে রাখবেন আর গেলে গরম গরম রাইন্দা দিব, ব্যান্ডা তুই কেন গরম ভাত দিল না, এটা বোমা বুমি করবেন, এটা এর জন্য বিয়ে করেন নাই। এবার আমার কাছে এটাও বিচার আসছে যে সেহরির সময় কেন রান্ধে নাই, এটার বিচার হয়েছে। বেডি কি করছে, ইফতার করে রাইতে রাইন্দা ঘুমাই দেয়, সেহরির সময়টা গরম করে দেয়। আর ব্যাটার কথা হচ্ছে না, তুই ব্যান্ডা তুই কেন আনতে
শুধুমাত্র দায়িত্ব বেড়িয়াইতের রামদা না, বেড়িয়াইতের অনেক দায়িত্ব আছে। এই কারণে আপনারা তাহলে কয়েকটা টিম করেন, ওয়ার্ডে ওয়ার্ডে গ্রহণযোগ্য মানুষগুলোকে দিয়া, সে বিএনপি করুক জামাত করুক কোনো আপত্তি নাই, কিন্তু গ্রহণযোগ্য মানুষগুলোকে নিয়ে আসেন। তবে মাদকাসক্ত মাদকের ব্যবসায়ী যদি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এটা কি আবার হবে? এটা কি আবার হবে? আমি অনেক জায়গায় দেখছি মাদক ব্যবসায়ী সে নিজেই যেই করতেছে মাদকের বিরুদ্ধে। ওই ব্যাপারটা হচ্ছে কি, ধরেন পকেট মায়ের বাজারে পকেটটা মাইরা দিয়ে অন্য কেউ মানে যা সিলান দেওয়ার আগে হাতে সিলান দিলে ওই পকেট মার অন্য কেউ সুযোগ দেওয়ার না পায়। এখন আপনারা ইয়াং প্রজন্ম আপনারা যারা আছেন এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। আপনাদের সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে যে ছাত্রদল করলে কেউ শিবির করলে এটা মুখ্য না, মুখ্য হচ্ছে আপনার সমাজটাকে নষ্ট করে দিবে। এটা এই রাস্তাঘাট আজকে আছে কালকে নাই, কালকে থাকবে না পরশু হবে, কিন্তু মাদক একবার যে সমাজটাতে ঢুকছে এটার কিন্তু লাইবিলিটি আপনার পুরো সারা জীবন নিতে হবে। এই ফ্যামিলিটাতে মাদকটা ঢুকছে এই ফ্যামিলিতে গিয়ে কথা বলেন। আমি পরশুদিন উপজেলাতে ওই একটা মহিলা আসতে বলছে বাসার মধ্যে খাটটা ছাড়া আর কিচ্ছু বাকি নাই, সব বেঁচে ফেলছে। আছে না? এখন ধরেন এই সমস্যার সমাধান কি শুধু পুলিশ দিয়ে সম্ভব? শুধু এমপি দিয়ে সম্ভব? মেম্বার চেয়ারম্যান দিয়ে সম্ভব? এটা সবাইকে আমাদের সবাইকে এখানে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে দামটিবাসী ঈদের পরের দিন, ঈদের পরে আপনাদের কাছে আসছি, আমি প্রত্যেকটা ইউনিয়নে যেতেছি, একটা কথা নিয়েই আমার কাজটা আপনারা সহজ করে দেন। কে বিএনপি করছে না, কে জামাত করছে না, কে এগুলো আমার মুখ্য না। কে আমার পক্ষে ছিল না বিপক্ষে ছিল সেটাও মুখ্য না। কে আমার পক্ষে ভোট দিছে নাকি বিপক্ষে ভোট দিছে এটাও আমার মুখ্য না। এখন দেবিদ্বার আমাদের সবারই একসাথে আগায় যেতে হবে। নির্বাচন এটা 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 একটা গেম ছিল, এটা খেলা, খেলার মধ্যে পক্ষ বিপক্ষ থাকবে, খেলা শেষ, এখন পক্ষ বিপক্ষ শেষ, এখন সবাই একসাথে আগাইতে হবে। ব্যাপারটা কি শুধুমাত্র কি আমি এনসিপির এমপি? আমি কি এনসিপির শুধু সমস্যার সমাধান করবো? আমার কাছে সবাই আসে, আমি সবার, আমি যতদিন পর্যন্ত এই চেয়ারে আছি আমি সবার, যে আমাকে ভোট দিছে তার যতটুকু অধিকার, যে ভোট দেয় নাই তার কম না বরং বেশি অধিকার, কারণ সে আমার উপর আস্থা রাখতে পারে নাই, এই কারণে সবার ভোটটা দেয় নাই, বরং এখন তার আস্থা অর্জন করতে হবে। ঠিক নিও? তার মানে কি, যে ভোট দেয় নাই সে যদি আপনার কাছে আসে বা যে আমার বিরুদ্ধে নির্বাচন করছে আপনার কাছে আসে, আপনি যদি কোন ভোটের সময় আসলা না এখন আইসো, এটা কি হবে? তারে আরো বেশি আন্তরিকতা দেখাইতে হবে, তাকে আরো বেশি, সে ভয়ে ভয়ে আসবে, আরে আমার নিয়ে বেজ্জুতি করে। যখন দেখবে আপনি আন্তরিকতা দেখাইছেন তখন সেটা আরো বেশি মনে রাখবে। এটা করবেন কি করবেন না? আমরা কি প্রতিহিংসার রাজনীতি করবো? প্রতিহিংসার রাজনীতি করবো? মনে রাখতে হবে আমাদের এই সামাজিক সমস্যা, এটা বিএনপিরও সমস্যা, জামাতেরও সমস্যা, আমাদেরও সমস্যা। সমাজ যদি মাদক থাকে এটা সবার সমস্যা না? সবার সমস্যা কিনা? সেজন্য এলাকাতে আপনারা বিএনপি দেখার দরকার নাই, জামাত দেখার দরকার নাই, সমাজের মসজিদে মসজিদে, স্কুলে স্কুলে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য মানুষগুলোকে নিয়ে বসেন। বৈশা আপনারা কমিটি করেন মাদকের বিরুদ্ধে, এবং যেই ঘরগুলো আপনারা তো জানেন কোন কোনগুলোতে মাদক বেচে, জানেন না আপনারা? এগুলো সমাজে সবাই জানে। তাদেরকে দুইটা উপায় দেন। কে সাহস পায় না? আপনি বলেন, বলার পরে দেখি আমি সুরের নাম ঘোষণা করে দেই, সুর লগে বয়ে রেখে আমার পিছে দাঁড়াই থেকে আমি বলে দেই যে পিছু কিন্তু আছে। ভাই আমি তো জানি জনগণ আমার আছে, আমি তো চোরের উপরে নির্ভর করে ভোট করি নাই। আমি আগামীবার আবার মানুষের কাছে গিয়ে ভিক্ষা যাবো যে নির্বাচন করতে টেয়া লাগে টেয়া দাও। আমি তো ওই চাঁদাবাজের কাছে যাবো না। মাটি কাটার বিরুদ্ধে গেছি কিনা? আটকাইতে পারছে? আমার বিরুদ্ধে মিছিল হয়েছে কিনা? আটকাইতে পারছে? চুরি করে মাটি কাটতে চেষ্টা করে কিন্তু পারে না, বের হয় কিন্তু পারবে না, কারণ আমি জানি আমার গায়ে যদি কোনো একটা আক্রমণ হয় তখন আপনারা নেমে আসবে। একইভাবে আপনি সত্যের পক্ষে অটল থাকেন, দেখবেন কেউ নাকি আপনার পক্ষে। শোনেন, মনে রাখবেন, একটা সমাজে শতভাগের মধ্যে 4জন খারাপ থাকে, 4জন খারাপ, কিন্তু ওই 4জন ঐক্যবদ্ধ থাকে, আর 96 জন ভালো কিন্তু তারা বিচ্ছিন্ন। এই 4জন ঐক্যবদ্ধ থাকার কারণে ওদেরকে শক্তিশালী মনে হয়, কিন্তু ওরা মূলত দুর্বল। ওরা ভয়ে থাকে, ওরা ভয়ে ভয়ে থাকে, কোন সময় ধরা পড়ে যায়। পরিস্থিতি সাপেক্ষ হয়েছে, ঠিক আছে, তুমি আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের ভাতিজা, চলো তোমার কি হেল্প লাগবে করবো আমরা, বলো কি হেল্প লাগবে আমরা করবো। তুমি বলো বিদেশ দেখতে চাও, তুমি কতটুকু দিতে পারবা, বাকিটা মিলে ধরো আমরা দিই, আমরা সবাই মিলে দেই। তুমি গরুর ফার্ম দিতে চাও, একটা গরু কিনে দিবা, তুমি ভালো হবা, তাহলে চলো আমরা সবাই মিলে গরু কিনে দেই। বা তুমি ছাগল পালতে চাও, কিনে দেই। সেলাই মেশিন কিনতে চাও, দিয়ে কিনে দেই। আপনারা কি সবাই মিলে পারবো না এটা আমরা দিতে? আরে ওই জাকাত গুলা মানুষ দেয়, এই জাকাতের টাকা দিয়ে তবে সোসাইটিতে, আপনারা সোসাইটিতে জাকাত গুলা ঠিকঠাক ভাবে দিলে আপনার মাদকের সবগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে না? কিন্তু জাকাতের সময় দেওয়া যায় ফেতরা হিসাব, ফেতরাদের অনেকে জাকাত মনে করে, ফেতরা কিন্তু জাকাত না, ফেতরা কিন্তু জাকাত আরেক বিষয়। জাকাত কিন্তু আলেমদের সাথে কথা বলবেন, জাকাত কিন্তু অনেকে মনে করে কি আমার যেহেতু ক্যাশ টিয়া নাই তার মানে আমার জাকাত নাই, ব্যাপারটা এমন না। এক লোকের আমার পরিচিত 100টা গরু আছে, 100টা
এরপরে বিশাল বিল্ডিং, প্রচুর অর্থ সম্পদ, গণ্য সয়নার অভাব নাই। পরশুদিন আমার ক্যাশ টিয়া নাই, তো এই কারণে জাকাত দেওয়া লাগেনি। আমি কি আর করলাম, সবার সামনে শরমটা দিইনি। শুনেন, আমাদের যেটা করা লাগবে, সামাজিক ভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? আন্টিরা আপনারা যারা আছেন শুনেন, আপনাদেরকে তারা যদি দাম নাও দেয়, আপনারা আপনাদের চেয়ার ধরে নেবেন। আপনারা এই চিপায় ফেলে রাখবে, আপনি চিপায় বসবেন না, বলবেন যে আপনার 50 আমার 50। নির্বাচনের সময় দাম দিচ্ছে না, আর নির্বাচনের সময় বেড়েইতে এত কথা কি, পিছিয়ে যাও পিছিয়ে যাও, হয় না? তো নির্বাচনে ঠিক আছে, বেড়েইতের যেহেতু পিছিয়ে যাইতো, নির্বাচনের সময় বেড়েইতের কামলা কাকা বেড়ে এটাই তো বেড়ে ছাড়া ভোট করে লাগতেন। আবার দেখবেন মেম্বার চেয়ারম্যানের নির্বাচন কদিন করে আইতেছে, এরপরে বলবেন যে দেখাই দিব আবার বেড়ে আইতে, আবার চেয়ারম্যান ইলেকশনে দাঁড়িয়ে যাবেন গা, এবং বেড়ে সবাই আপনারা, আমি আপনার পক্ষে থাকবো, আমি বেড়ে আইতার পক্ষে আবার থাকবো। দেখি আপনারা সামনে মেম্বার চেয়ারম্যান ইলেকশন আসছে না, আছে কিনা? আছে না? এখানেও আপনারা সহযোগ্য মানুষগুলোকে নিয়ে আসবেন। দেখবেন কিছু মানুষ প্রস্তুতি নিচ্ছে, টাকা পয়সা নিয়ে মাঠে নাইমা ভোট কিনবে। একটা 500 টাকার ভোট কেনার যে কি ক্ষতি, আর 500 টাকা দিয়ে ভোট না কেনার কি উপকার, এটা আপনারা আশা করে বুঝতেছেন। আরো 5 বছর বুঝবেন। এটা 500 টাকা দিয়ে ভোট কেনার নাই বলে আমারে জিজ্ঞাসা পারেন যে 10 লাখ টাকা 1000 টাকা কো। যদি আমি টাকা দিয়ে ভোট কিনতাম তখন আমারে জিজ্ঞাসা পারতেন, তখন আমি কইতাম ভাই ভোটটা কি এমনি দিছো মিয়া, আগে কিন্তু টাকা দিছে, এই টাকাটা হলো ওইটার নামে পারতাম না। তো প্রিয় ধামতিবাসী, আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সামাজিকভাবে ঐক্যবদ্ধ হন। আর মাদকের সমস্যাটা এত খারাপ হয়ে দাঁড়াইছে আমাদের জন্য, আমি এটা প্রচন্ড পরিমাণ ভীতু। আপনারা যদি না প্রশাসন শোনেন, আমি প্রশাসনের লিমিটেশন বুঝছি। প্রশাসন ধরেন এনবয়া গাঁজা খায়, প্রশাসনের আপনি ফোন দিয়েছেন, ধরেন শুনেন, যতক্ষণ পর্যন্ত ভোক্তা থাকবে, ততক্ষণ পর্যন্ত মালের সাপ্লাইটা থাকবে। আপনার সমাজে যদি ভোক্তা থাকে, চাহিদা যদি থাকে, এটা কোনো না কোনো ভাবে আসবে। আপনার ভোক্তা নির্মূল করে ফেলেন, এবার আসেন, এটাই তো ভোক্তার সংখ্যাটা আপনি কমাইতে হবে। সে ভাই যে গাঁজাটা খায় বা মদটা খায় 200 টাকা দিয়ে কিনা, দোকান যদি কমে দেয় 500 টাকা কিনবো, 1000 টাকা কিনবো, সে কিনবই। সে চুরি করে না, ডাকাতি করবো, মায়ের সেন বেচবো, গরু বেচবো, খুন করবো, তাও সে খাবে। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।